হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নৌকালিকাই জলপ্রপাত ঘুরে দেখাতে। নৌকালিকাই জলপ্রপাত ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি আশ্চর্য প্রাকৃতিক আকর্ষণ। এই চমৎকার জলপ্রপাতটি 340 মিটার উচ্চতা সহ ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি। স্থানীয় খাসি ভাষায় নৌকালিকাই নামের অর্থ কালিকায়ের লাভ এবং এটি জলপ্রপাতের সাথে যুক্ত একটি দুঃখজনক কিংবদন্তিকে নির্দেশ করে। আজ নৌকালিকাই জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এই সৌন্দর্য দেখতে এবং এই অঞ্চলের সমৃদ্ধি, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে। চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে মেঘের চাদর সরিয়ে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি তো সামান্য উঁকি দিচ্ছে সূর্য। পাহাড়ের বুক চিরে অঝোর ধারায় নামছে ঝর্ণা। ইস্ট খাসি হিলের রংজাইরত গ্রামের নৌকালিকায় ঝর্ণার অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমায় বহু পর্যটক। স্থানীয়দের দাবি, শুধু সৌন্দর্য নয়, নৌকালিকা ঝর্ণার নামকরণের নেপথ্যে রয়েছে যন্ত্রণাদায়ক কাহিনী। সেই কাহিনী শুনে আনন্দের মাঝেও চোখে জল আসে পর্যটকদের। খাসিদের মাতৃতান্ত্রিক সময়। বিয়ের পর সাধারণত স্বামী ঘরকন্না করতে চলে আসেন স্ত্রীর বাড়ি। অর্থ উপার্জনের দিকটি মূলত সামলান মহিলারা, বাড়ির কাজ দেখভাল করেন মূলত স্বামী। সমাজের নিয়ম মেনে বেশ সুষ্ঠু জীবন চলছিল রংজাইতোড়ে গ্রামের বাসিন্দা লিকায়ের। তবে বেশি দিন সুখ স্থায়ী হলো কই। মাত্র 19 বছর বয়সেই স্বামী সারা হলেন লিকাই। এক সন্তানকে নিয়ে শুরু হলো বৈধব্য যাপন। জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেই মা মেয়ের সংসার চালান লিকাই। ইতিমধ্যেই এক যুবকের মনে দাগ কাটলেন লিকাই, কিন্তু মেয়ে থাকায় দ্বিতীয়বার আর ঘর বাঁধতে রাজি হননি একলা মা। তবে ওই যুবকের অসীম ধৈর্য, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যেন সব কিছুই করতে পারেন তিনি। তাই তো লিকায়ের চোখে আবারও সাজানো সংসার গড়ে তোলার স্বপ্ন বুনতে লাগলেন ওই যুবক। বেশ কয়েকদিন পরে রাজি হয়ে যায় লিকাই। আবারও বিয়ে করেন তিনি। সামাজিক রীতি অনুযায়ী লিকায়ের বাড়ি এসে সংসার শুরু করলো যুবক। দিনে লিকাই কাজ করেন আর মেয়েকে সামলায় ওই যুবক। রাতে বাড়ি ফিরে মেয়েকে নিয়ে সময় কাটতে থাকে লিকায়ের। প্রথম কয়েকদিন বেশ ভালোই লাগছিল তার, কিন্তু দীর্ঘদিন ধরে স্ত্রীকে একা চেয়েও পাশে পাননি যুবক। তবে তার জন্য লিকায়ের মেয়েকে দায়ী করেন তিনি। রীতিমতো আক্রোশ তৈরি হয়ে যায় তার। লিকায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেই এক সত্যি মেয়েকে বেধড় মারধর করতে শুরু করতো যুবক। যদিও তা ঘুণাক্ষরে টেন পায়নি লিকাই। একদিন কাজ সেরে বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি তরুণী। হাজার খোঁজখবর করতে করতেই দিব্যি মাংস দিয়ে ভাতও খেয়ে ফেলল লিকাই। এরপর পান সাজাতে বসেন, কিন্তু ওই কাজ করতে গিয়ে চক্ষু চড়ক গাছে লিকায়ের। দেখেন পানের বাটা থেকে বেরোচ্ছে কাটা আঙুল। মায়ের মনে কু ডেকে ওঠে। এ আঙুল যে মেয়ে ছাড়ার কারণ নয় তার বুঝতে এক মুহূর্ত আর বাকি রইল না। ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন লিকায়ের দ্বিতীয় স্বামী। পাহাড়ের কুল থেকে তাকে টেনে বের করে আনেন গ্রামবাসীরা। নিজ মুখে লিকায়ের স্বামী স্বীকার করে কেবলমাত্র আক্রোশের বশেই মেয়েকে খুন করে সে হাড় ফেলে দেয় ওই ঝর্ণাতে। মেয়ের মাংসই মাকে রান্না করে খাওয়ায় সে। তবে এত কিছুর মাঝে আঙুলটি ফেলতে ভুলে যায়, তাই খুনের কথা টের পেয়ে যায় লিকাই। এ কথা শুনে সুখে পাথর হয়ে যায় সন্তানহারা মা। কারো কথা না শুনে দৌড়ে যান ঝর্ণার কাছে। সেখানেই ঝাঁপ দেন তিনি। আর কেউই লিকাইকে খুঁজে পাননি। তারপর থেকে লিকাইয়ের নাম অনুযায়ী এই ঝর্ণার নাম হয়েছে নৌকালিকাই। স্থানীয়দের বিশ্বাস, ঝর্ণার জলই যেন অমরত্ব লাভ করেছে লিকাই। এই ঝর্ণাটা দেখতে আসলেই চমৎকার সুন্দর, কিন্তু যখন থেকে এই ঘটনাটা শুনেছি তখন থেকে এই ঝর্ণার পানি যেন মনে হচ্ছিল লিকায়েরই কান্না।